গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 9:30। 9:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। 9টার সময় বাবাকে স্কুল পাঠিয়ে দিয়েছি, দিয়ে তারপর দেখো চা বসিয়ে দিয়েছি। এই যে চা হচ্ছে এদিকে। আর যেহেতু 9টার সময় বাবাকে এখন স্কুল পাঠাই, এই জন্য কাজেও একটুখানি লেট হয়ে যায়। যেহেতু দেরি করে স্কুল হলে যা হয় আর কি, সকালবেলাতে সেরকম ওঠা হয় না। উঠি ওই 7:30টার সময়, উঠলে পরেও যথেষ্ট 7টা 7:30টার সময় উঠি। আর অন্য সময় যদি সকালবেলা স্কুল যায় তখন হয়তো 6টা 6:30টায় উঠতে হতো। যাই হোক, বাবাকে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর আমাদের এখনো টিফিন করিনি। পরোটা করা আছে আর বেগুন কটা ভাজবো। আর সকালবেলাতে মাছ নিয়ে চলে এসছে। এই যে এখানে আছে মাছ, মাছগুলো বাছতে হবে এখনো, মানে বাছবো বলতে ধোয়াটা বাকি আছে, এখনো ধোয়াধুয়ি কিছু হয়নি। তো চলো চা জলটা খেয়ে নিই, তারপরে 9টা বাজুক আর 10টা বাজুক, চা জলটা তো আগে দিনের শুরুটা তো করতে হবে। তো ওটা খেয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্টটা এখন 10টা 10:30 হয়ে যাচ্ছে, টাইমের এখন কোনো ঠিক নেই। আর এদিকে প্রচুর কুয়াশা পড়ছে সকালবেলা থেকে, আর ঠান্ডাটাও প্রচুর প্রচুর, মানে খুব ঠান্ডা, মানে সোয়েটার জন্য খোলা যাচ্ছে না গা থেকে, এত ঠান্ডা। যাই হোক, চলো চাটা খেয়ে নিয়ে তারপর আবার সবজি টবজি কাটবো। আর আজকে মাছের ঝোল করব আর নর্মাল, আর বেগুন কটা ভাজবো এখনকার মতন, আর মাছের ঝোল করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চাটা খেয়ে নিই। তো চলো চাটা খেয়ে তারপর আসছি। এই যে চা জল সব নিয়ে বসেছি, আর বাইরে তো কিছু নাই দেখার মতন। এদিকে আছে পাঁচিল, তো পাঁচিলটা দেখতে দেখতে আর কি খাচ্ছি। আর হালকা হালকা রোদ উঠছে, সকাল থেকে বাইরে দেখলাম গিয়ে হালকা হালকা রোদ উঠছে। তো চলো, বেশ মজা, রোদটা উঠলে বেশ ভালোই লাগে। অনেকগুলো ভেজে জামা কাপড় আছে, কালকে শুকায়নি, সেগুলো দিতে হবে রোদে। তো চলো, সকালবেলা চাটা খেয়ে নিয়ে দেখো চলে এসেছি মাছটা ছাড়াতে। তো মাছটা ভেবেছিলাম কি আমি যে হয়তো ছাড়ানোই আছে, ছাড়ানো বলতে গিয়ে ওই আঁশটাশগুলো আর কি পরিষ্কার করাই আছে। কিন্তু যখন প্লাস্টিক থেকে বের করলাম তখন দেখছি আঁশ ছাড়ানো নেই, আঁশগুলো ছাড়াতে হবে। বড় মাছে যদি আঁশ ছাড়ানো থাকে তাতে সুবিধাই হয়, পটাপট ছেড়ে নিতে। তাও অসুবিধা কিছু নেই, ছোট মাছে বেশি কষ্ট হয় আর কি পরিষ্কার টরিষ্কার করতে। তা হতে বড় মাছের কোনো অসুবিধাই হয় না, আঁশটা ছাড়িয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। আর কয়েকটা পিস আছে, সেরকম কোনো প্রবলেম নেই। তো আঁশটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নেব, তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তো এখন এটা ছাড়াতেই যা সময় লাগছে। তো এই যে আঁশটা ছাড়ানো কমপ্লিট, এবারে ফাইনাল ধোয়াটা ধুয়ে নিচ্ছি আর কি। মাছগুলো করে ভালো করে আঁশটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি। তো একদম ফর্সা ফর্সা ধোয়ার পরে দেখেন ফর্সা ফর্সা হয়ে গেল মাছগুলো। যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। ব্যাস, নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। মাছের ঝোলটা একটুখানি ভাবছি পরেই করব নাকি আগে করব, দেখা যাক, যখন রান্না করব তখনই দেখতে পাবে। তো চলো, নুন হলুদ দিয়ে মাখানো থাকুক, ঢাকা দিয়ে দিই। তারপর আর কি সবজি টবজি কী কী কেটেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো সবজি দেখো, এখানে গাজর, আলু আর ফুলকপি, পেঁয়াজ সব দিয়ে ভাজা করব, সেই জন্য সব ভাজা কেটে নিয়েছি। মাছে তো নুন হলুদ মাখালামই, দেখিয়ে দিলাম। আর এদিকে মাছের ঝোলটা করব বেগুন আর আলু দিয়ে, সেই জন্য বেগুন আর আলুটা কেটে নিয়েছি। বেগুনটা লম্বা লম্বা করে কেটেছি, যেহেতু মাছের ঝোলে দেবো। এদিকে ভাজা আছে। আর মশলাটা বেটে রেখেছি কি দেখো, এখানে আদা আর লঙ্কা বেটে নিয়েছি। আর যেহেতু পাতলা ঝোল করব বেগুন আলু দিয়ে, সেই জন্য বেশি কিছু মশলা দেবো না, ওই আদা লঙ্কা বাটা দিলেই যথেষ্ট। এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, ভাবলাম যে মাছটাই আগে করে নিই, যেহেতু তরকারির ব্যাপার আছে, মাছটাই আগে করে নিই, তারপরে ভাজাটা করব। তো এই মাছটা ছেড়ে দিলাম, 3 পিস ছেড়ে দিয়েছি। তারপরে ভাজতে ভাজতে, আসলে ভিডিওটা হাতে নিয়ে করছি তো, ট্রাইপডে লাগাইনি, হাতে নিয়ে করছি, সেই জন্য একটুখানি অসুবিধা হয়। তো যাই হোক, চলো, মাছটাও ছাড়া হয়ে গেছে, 4 পিস দিয়ে দিয়েছি। এবার ওলট পালট করে ভেজে টেজে নেবো লাল লাল করে করে টোরে একবারে রান্নাবান্না করে তারপর আসবো। রান্নাটা তো সেরকম কিছু করছি না, যেহেতু বলেই দিলাম মাছের ঝোল করবো আর ভাজা করবো, দেখানোর মতো কিছুই নেই। তো ফাইনালি দেখো রান্নাবান্না কমপ্লিট। তো গ্যাসের এই অবস্থা হয়ে আছে, করুণ অবস্থা আছে। তো গ্যাসটাকে একটুখানি মাজা ঘষা করে নিচ্ছি, একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর অনেকটাই নোংরা ছিল, প্রায় দিনই আমি একদিন পর একদিনই প্রায় দিনই আমি এরকমভাবে স্কচ ব্রাইট দিয়ে ডলে ডলে ভালো করে ধুয়ে মেজে নিই, যাতে স্টিলের জিনিস তো দেখতে বেশ চকচকে লাগবে, সেই জন্যে। তো এরকমভাবে পরিষ্কার করে নিলে পরে আর অতটা খাটালি হয় না। তো যাই হোক, এরকমভাবে মেজে টেজে নিচ্ছি। বাসন কাসনরাও সব, রান্নার বাসন টাসনও রাখা আছে। আগে গ্যাসটা পরিষ্কার করে নেবো, গ্যাসের জায়গাটা মুছে টুছে, তারপরে রান্নার বাসন যেগুলো আছে সেগুলো ধুয়ে নেব। তাকে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মুছে নিলাম, তারপরে ভেজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা তো আর ধোয়া যাবে না, তাই ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে ব্যাস বাসন মাজা শুরু করে দিলাম।
এই তো আজকে আমাদের হাউসওয়াইফদের তো এই কাজ, ডেলি ব্লগে তোমরা এইগুলোই দেখতে পাবে, ডেলিকার ডেলি। কিন্তু টাইমটা হয়তো অন্যরকম থাকবে, কিন্তু টাইমটাও আজকাল একটুখানি 19-20 হয়েই যাচ্ছে, যেহেতু শীতকাল বুঝতেই পারছো। তো এই যে বাসন টাসন সব ধুয়ে নিচ্ছি, সকালের কাপ থেকে শুরু করে দুপুরের একদম হাঁড়ি ডেকচি সবই যেন দাঁড়ো রাখাই আছে, সেগুলো সব ধুয়ে মেজে সব সাফ করে স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। পুজো টুজো দিয়ে কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করছি। আরও অনেক যাবতীয় কাজ ছিল, সেগুলো আর দেখালাম না। তো যাই হোক, দেখো আমাদের ঠাকুরের আসনটা তোমাদের আগেও দেখিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। হ্যালো, এখন বাজছে দুপুর 1:30। স্নান টান করা হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি, তোমাদের দেখালামই। তো এখন খাবো খাবারটা আমি আর বাবাই একসঙ্গে বেড়ে নেবো, যেহেতু 1:30 বেজে গেছে। বাবাইকে একবারে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিই। চলো একই থালাতে বেড়ে নিয়ে তোকেও খাই দেবো আর আমিও খেয়ে নেবো। ডালটা বানিয়েছিলাম অনেকক্ষণ আগেই, কিন্তু দেখো ঠান্ডা হয়ে গেছে বলে আবার গরম করছি। একটু গরম না হলে ডালটা যেন ভালো লাগবে না খেতে। আর অরহর ডাল বানিয়েছিলাম তো বেশ একটুখানি মোটা মোটা করে সর্ষে ফোড়ন দিয়ে করেছি, এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, গরম হোক, আমি ভাতটা দিকে বেড়ে নিই। গুড ইভিনিং, এখন বাজছে বিকেল 6:30, আর একটু আগে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে পরে এখন পেয়েছি একটুখানি হালকা হালকা খিদে। তো এই যে খিদের জোগাড়ও চলে এসছে। তো চলো কি আছে বের করি, দিয়ে খাওয়া দাওয়া করে তারপর চা খাবো। আজকে এখন চা খাবো না, খেয়ে নিই তারপর চা খাবো। চলো, গরম গরম মনে হয় গরম গরম মাঞ্চুরিয়ান। এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স বলতে পারো। শীতকালে কিন্তু এইসব গরম গরম খেতে কিন্তু হেভি লাগে। দেখো ধোঁয়া উঠছে একদম। না, এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, আর এটা হচ্ছে ডাল পকোড়া। তো এই দুটোই খুব ফেভারিট ডিশ আমার। তো আমি বুঝতে পারিনি যে ও আনবে, তো হঠাৎ করে সারপ্রাইজ নিয়ে চলে এসছে একদম। আর সন্ধ্যাবেলাতে হঠাৎ করে এগুলো দেখে নিয়েই যে একদম আর সবুজ হলো না, দুজনে মিলে আমরা তিনজনে মিলে খেতে বসে পড়েছি। দেখো আমার দিকেই ক্যামেরাটা করা আছে, খেতে না খেতেই বিষম খেলাম। যাই হোক, তো চলো ঝটপট ঝটপট করে খেয়ে নিচ্ছি। মুখের যতটা স্পিড দেখছো অত স্পিডেও আমি খাচ্ছি না, এটা যেহেতু 2x স্পিডে করা আছে সেই জন্য এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কতটা ভালো লাগছে খেতে। তো চলো ঝটপট খেয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, এখন বাজে 9:45, রাত্রি চাটা খাওয়া হয়েছে। চা স্ন্যাক্স আরে যা খাওয়ার ছিল সকাল সকাল বলছি বিকালবেলাতে খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ডিনারের টাইম। তো এবার রুটি ছোলার ডাল গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তো সেটাই এখন ছোলার ডালটা বসিয়ে ওদিকে আটা মেখে রুটি বানাতে শুরু করে দেবো। আজকে রাতে রুটি আর ছোলার ডাল হবে, কেন সকালে যা রান্না হয়েছিল সব খাওয়া হয়ে গেছে। এই যে ছোলার ডাল ভিজিয়েছি, একটা ছোলাটা খোসা ছাড়ানো নেই, কালো কালো আসছে। যাই হোক, তো এই ডালটা এখন বসিয়ে দেবো সিটি দিতে প্রেশার কুকারে, আর ওইদিকে আমি আটাটা মেখে নেবো। তো করতে করতে মোটামুটি 9টা বাজবে, তারপর বাবাইকে খাইয়ে ঘুম পাড়াবো কাল। তো চলো ঝটপট করে নিই। তো সকালে যেহেতু একটা পদই করেছিলাম, মাছের ঝোল করেছিলাম আর ভাজা করেছিলাম, তো সকালবেলাটা সকালেই উঠে গেছে। তো এখন আবার রাতে দেখো ছোলার ডাল বসিয়ে দিচ্ছি, প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো ডালগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে ওর মধ্যে আবার প্রেশার কুকারে দিয়ে দিলাম ডালগুলো। এর মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ, আর দেখো কাটা টমেটো কটা আছে, টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢাকনা টাকনা লাগিয়ে ব্যাস সেদ্ধ হতে দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকনা টাকনা লাগিয়ে ভালো করে সেদ্ধ হতে দিয়ে দেবো। সেদ্ধ হবে, 4-5টা সিটি হবে, তারপরে আবার এটাকে করে নেব রেডি। তো চলো, আমার ডালটা তো বসিয়ে দিলাম, রান্নাবান্নাও আমার কমপ্লিট, আর এটা রুটিটা দেখানোর মতন কিছু নেই। তো চলো ফাইনাল চলে এসেছি রুটি আর ডাল নিয়ে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। এটাই হচ্ছে আমাদের ডিনার। তো ডিনার করে টোরে এবার শুয়ে পড়বো, ঘুমাবো। তো চলো আজকের মতন এখানেই স্টপ করছি ভিডিওটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।